বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা চাঁদপুর মোহনপুর মিনি কক্সবাজার আনন্দ ভ্রমণ উদযাপন উপলক্ষে বিলাসবহুল দ্রুতগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চে প্রায় 3000-এর অধিক ফ্যামিলি নিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করেন। লাক্সারি এই ভিআইপি লঞ্চটি দ্বিতীয় তলায় ছিল শীতাতপ নিয়ন্ত্রিত ফ্যামিলি কেবিন, তৃতীয় তলায় ছিল খোলা আকাশের নিচে বেশ বড়সড় মিলন মেলার চমৎকার একটি রুফটপ। একদিকে ৭১ জন আহ্বায়ক সদস্য বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ নাজিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য। বিশেষ অতিথি মোহাম্মদ জামাল মিয়া, ওয়ার্ডের সাধারণ সম্পাদক, উপদেষ্টা ও সাবেক সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, আলাউদ্দিন খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহিদ হোসেন, এস.এম. নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, শেখ আলী রাজ, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া আহ্বায়ক সদস্য, হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক জাহির মিয়া, জামিন উদ্দিন ভূঁইয়া, শেখ মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ রুনাল, মোহাম্মদ শাহ আলিম, ইমতিয়াজ চৌধুরী মিজান, মোহাম্মদ শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ আক্তার হোসেন, খায়রুল ইসলাম ভূঁইয়া, মুস্তাক আহমেদ চৌধুরী, নিজাম পাঠান, ছোয়ার মিয়া, সাব্বির আহমেদ, রিপন মিয়া, সারোয়ার পাঠান, মোহাম্মদ সোহান মিয়া, মোহাম্মদ মাহফুজ ভূঁইয়া, মোহাম্মদ জিয়া, কাজী সায়েদ, মোহাম্মদ দিয়ারিশ মিয়া, মোহাম্মদ মঈনুদ্দিন সহ এই অনুষ্ঠানে জানা যায় আরও অনেক নাম না জানা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলহাজ খন্দকার কাউসার আহমেদ ও মোহাম্মদ মোশতাক আহমেদ সদস্য সচিব বলেন, সারাটি বছর মুছে যাক হানাহানি হিংসা, যত সংগঠনের ঐক্য খুঁজে পাক মনের মতো। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ ও আমন্ত্রিত অতিথি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ব্যবসায়ীগণ সকলকে নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৮ ঘটিকায় মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাত্রাপথে সকালের নাস্তা ও লঞ্চে রান্না করা হটপটের ভিতরে দুপুরের বাহারি আইটেমের লাঞ্চ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, টিকিট বিক্রি, অনেকে আড্ডায় মেতেছে, আবার অনেকে নদীপথের সৌন্দর্য উপভোগ, কেউ কেউ খোলা আকাশের নিচে নদীর সৌন্দর্যের সুন্দর দৃশ্যপট ধরে রাখতে ফটো সেশনে ব্যস্ত, আবার কেউ কেউ ফটো জোনে ছবি তোলা, ভিডিও বানাতে ব্যস্ত। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির চূড়ান্ত 23 জন সম্মানিত উপদেষ্টা পরিষদের উল্লেখিত সম্মানিত আহ্বায়ক উপদেষ্টা বৃন্দদের নির্দেশনায় সঠিক টাইমে ফিরে আসার পথে আকর্ষণীয় রাইফেল ড্র খেলায় একে একে 150টি পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেন। এদিকে লঞ্চে আনন্দ ভ্রমণ প্রেমীগণ বিডি লাইভ 24 নিউজকে বলেন, দর্শক বিডি লাইভ 24 নিউজ লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটি আনন্দ ভ্রমণে যাচ্ছে বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির তরফ থেকে, কিন্তু আজকে বিরাট বড় একটি সমাগম নিয়ে কিন্তু আনন্দ ভ্রমণে যাচ্ছেন। এই মুহূর্তে আমি তাদের সাথে কথা বলবো। জি, আজকে আপনারা আনন্দ ভ্রমণে কোথায় যাচ্ছেন এটা একটু বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে আমরা আনন্দ ভ্রমণে যাচ্ছি মোহনপুর চাঁদপুর। আমাদের ব্যবসায়ী বিন্দু বিশাল পরিসরে আমাদের অ্যাডভেঞ্চার 9-এ আমরা প্রায় 2-2.5 মানুষ ইনশাল্লাহ যাত্রা করব। এই 9টার দিকে আমরা ইনশাল্লাহ এখান থেকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। মোহনপুর থেকে আবার রাত্রে সন্ধ্যা আমরা রওনা দেব ইনশাল্লাহ, রাতে 10টার ভিতরে ঢাকা এসে পৌঁছবো। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুস্থ মতে পৌঁছতে পারি, আবার ফিরে আসতে পারি। এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাত্রার জন্য শুভ হয়। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আনন্দ নবভ্রমণের আয়োজিত আজকে আমরা যাইতেছি ঢাকা টু চাঁদপুর মোহনপুর। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর সুস্থভাবে আল্লাহ পাকের অশেষ রহমতে আবার ঢাকা ফিরে আসতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আনন্দ ভ্রমণ, সেই ভ্রমণে আমরা সকলে একসাথে হয়েছি। আল্লাহ যেন আমাদের সেই ভ্রমণকে সুন্দর করে উদযাপন করার তৌফিক দান করে, আমিন। আমাদের উদ্দেশ্য আমাদের ব্যাগ সমিতির যে সদস্য আছে তাদেরকে বাৎসরিকভাবে আমরা একটা আনন্দ উদযাপন করে থাকি। এই সুবাদে 2025
আজ শুক্রবার আমরা আনন্দ ভবনে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আমি একজন আহ্বায়ক কমিটির সদস্য দিয়ারিশ আহমেদ রাজু। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যারা আমাদের এই পিকনিকে আনন্দ নৌভ্রমণে যারা অংশগ্রহণ করেছে, আমাদের বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং যারা এসে আমাদের এই পিকনিককে সুন্দর সাফল্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ঢাকা টু মোহনপুর চাঁদপুর আনন্দ ভ্রমণে যাচ্ছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আনন্দিত হব, সবাই সুশৃঙ্খল ভাবে আমরা আনন্দিত হব। অর্থনৈতিকভাবে শ্রম দিয়ে যারা করেছেন সবার দীর্ঘায়ু কামনা করি। আর আমরা যাতে সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা উপভোগ এবং উদযাপন করতে পারি এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আমাদের আহ্বায়ক মোহাম্মদ কাউসার আহমেদ এবং সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক আহমেদ এবং আরো যারা নাকি আমাদের সদস্য সচিব যারা আছি সবাইকে আমার আনন্দ উল্লাসের সহিত যেন ওদেরকে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর অশেষ কৃপায় আমরা আজকে পিকনিকের জন্য রওনা হয়েছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামতে আবার পিকনিক আনন্দ ভবন শেষ করে আমরা পৌঁছাইতে পারি। আমার নাম মোহাম্মদ আশরাফ উদ্দিন মুন্সি, বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সদস্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমাদের আহ্বায়ক জনাব মোহাম্মদ কাসার আহমেদ ভাই এবং সদস্য সচিব জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ ভাইয়ের উদ্যোগে আমাদের এই বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির বনভোজন এবং মিলন মেলা আমরা চাঁদপুর মোহনায় আমরা উদ্দেশ্যে রওনা এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হতে যাচ্ছি। আশা করি সবাই দোয়া করবেন আমাদের এই বনভোজন যেন আমরা সহি সালামতে আবার ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির পক্ষ হতে আমরা নৌ ভ্রমণে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ফিরে আসতে পারি। আমাদের এই বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির পক্ষ হতে আমরা আজকে প্রায় ২৫০০-এর মতো লোকের একটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। লঞ্চের নাম হলো অ্যাডভেঞ্চার 9 বরিশালের। আমরা যাচ্ছি আপনার চাঁদপুর, মোহনা এবং মিনি কক্সবাজার। তো ইনশাল্লাহ আমরা অনেকেই সপরিবারে এখানে আছি। প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করি আপনাদের জন্য আমরা দোয়া করবো আর আমাদের সাফল্য কামনা করবেন ইনশাল্লাহ। আমাদের ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আজকে যারা এই আয়োজনটি করেছেন ৭১ সদস্য আহ্বায়ক কমিটি, তার মধ্যে আমি অন্যতম উপদেষ্টা হিসেবে আছি। তাদের সাথে আমি সাবেক সভাপতি হিসাবে আমি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, আমি তাদের সার্বিক সহযোগিতায় আছি এবং কালকে রাত্রের থেকে সারা রাত্রি আমি এখানে একা মোটামুটি ছিলাম তত্ত্বাবধানে এগুলা। তো আশা করি আপনারা দোয়া করবেন আর সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের মোটামুটি সুন্দর হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর প্রত্যেকে শৃঙ্খলার সাথে থাকবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, যার যার মতো করে আপনারা দায়িত্ব পালন করবেন। আমি আশা করব যে যার যার দায়িত্ব পালন করবেন এবং বিশৃঙ্খলা হতে আপনারা মুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পতিতাবাদ ওয়ার্ডের সহসভাপতি, আপনাদের এই আয়োজনটা খুব ভালো সুন্দর লাগছে এবং ভ্রমণটা আসলে ভ্রমণ প্রেমের লোক প্রত্যেক লোকের ভ্রমণ দরকার। ভ্রমণ করলে চিত্র বিনোদন হবে এবং ভ্রমণটা প্রয়োজন আছে। ওনাদের বিশাল একটা আয়োজন। আমি ওনাদের এই বনভোজনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যে সুন্দরভাবে সবাই যেভাবে আনন্দ ভ্রমণ যাচ্ছে, যে আনন্দ ভ্রমণে হোক, এতে যেন কোনো ঘটনা না ঘটে, সুন্দরভাবে আমরা সবাই ফিরে আসে, এটা আল্লাহর কাছে এই কামনাই করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো সময় মানুষের বিনোদনের প্রয়োজন আছে, আর বিনোদন এমন একটা জিনিস যেটা মানুষের মনের খোরাক যোগায়। এখানে ব্যবসায়ীরা যে অবস্থায় সবাই যে যার মতে থাকে, এইটা যেহেতু একটা লঞ্চ পিকনিক, সবাই এখানে আনন্দ করবে আর সবার সাথে সবার একটা সমন্বয় হবে, সবার সাথে সবার একটা ভালোবাসা পরিচিত হবে।
এই জন্য একটা লঞ্চ এই জন্য একটু লঞ্চ পিকনিকটা একটু মনোরম পরিবেশে হয়তো, যার কারণে একটা আনন্দ উপভোগ করার জন্য সবাই ফ্যামিলি সবার সাথে সবার একটা পরিচিতি, যে মিলন মেলার আয়োজন এখানে হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। এবং যেহেতু আয়োজনটা অনেক বড়, আমি সবাইকেই বলবো যাতে আমরা সুন্দর ডিসিপ্লিন বজায় রাখি, কারণ অনেক লোকের মধ্যে অনেকের সাথে কথা বলা, অনেকের সাথে যে আত্মীয়তা বা মেহমানদারিটা হয়তো অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায়, এটা যাতে কেউ কোনো মনে কষ্ট না নেয়। যেহেতু অনেক বড় আয়োজন, এখানে ভুল ত্রুটি থাকবে, তা আমি সবাইকে বলবো যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা করবেন, যাতে আমাদের ভুল ত্রুটির গুলো যতটুকু আমরা কমিয়ে আনতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। যেহেতু একটা বড় আয়োজন, তাই কোনো ভুল ত্রুটি হলে সবাই যাতে ক্ষমা দৃষ্টিতে দেখে। ধন্যবাদ আপনাকে। এটা আমরা প্রতি বছরই করে থাকি, আজকেও এটার ব্যতিক্রম নয়। তার ধারাবাহিকতায় আজকের এই বার্ষিক আনন্দ ভ্রমণ, এই ভ্রমণটাকে আনন্দ উৎসব করার জন্য আমরা দীর্ঘদিন ধরে সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করব। এই 9:30টার দিকে আমরা ইনশাল্লাহ লঞ্চ ছেড়ে দিব। আমরা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করে বলতে চাই, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উৎসব উপভোগ করেন। আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা চাই সারাটা দিন যেন আমরা আনন্দ উৎসব করে কাটাতে পারি এবং সহি সালামতে যেন আমরা ফিরে আসতে পারি। আনন্দ ভ্রমণে আপনাদের এই যে যাত্রা পথে কি কি ইভেন্ট আছে? নাচ গান? আমাদের অনেক ইভেন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা সকালে নাস্তা থেকে শুরু করে আলোচনা সভা, আলোচনার পর থেকে আমরা নামাজের পর বিরতির পর থেকে আমরা শুরু করব এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আছে রেফেল ড্র, মানে সারাদিনে আমরা আনন্দ উৎসব করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা, আজকে আপনার মানে যাত্রা পথে এই মুহূর্তে বার্তা কি থাকবে দর্শকের কাছে? আমি দর্শকের কাছে একটা বার্তা আমি দিতে চাই, আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আনন্দ উৎসবটা যেন করতে পারি। সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আমরা সকলের দোয়া নিয়ে ইনশাল্লাহ যাত্রা শুরু করব। আমরা যেন ফিরে আসতে পারি সহি সালামতে। আমরা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ যাত্রা শুরু করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে যিনি এত বড় একটা আয়োজন করেছেন, সম্মানিত সভাপতি, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির একটা আয়োজন করেছেন আনন্দ ভ্রমণ। আর সেই আনন্দ ভ্রমণে কিন্তু আমরা বিডি লাইভ 24 নিউজও যাচ্ছে। আপনারা সবসময় যাতে লাইভে, আমরা আজকে সমস্ত দিন থাকবো লাইভে। অলরেডি কিন্তু জেনেছি যে সবার কাছে বার্তা থাকবে যে তারা যাতে আজকের এই যাত্রাপথটা আবার যাতে সুন্দর মতো মজা করে যাতে সুন্দর মতো ফিরে আসতে পারে, সেই দোয়া কিন্তু সবার কাছে চাচ্ছে। আমি অলরেডি কিন্তু অনেকের সাথে মতামত নিচ্ছি, যে এই মতামতে কিন্তু জানা যাচ্ছে যে তারা সবাই কিন্তু একটা আনন্দ ফ্যামিলি নিয়ে কিন্তু যাচ্ছে। আজকে মোহনপুর চাঁদপুরে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা বিভিন্ন ইভেন্ট নিয়ে সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু আছে। তারপরেও কিন্তু চেষ্টা করছি তাদের সাথে কথা বলতে। এই মুহূর্তে কিন্তু বিডি লাইভ 24 নিউজ লাইভে আছি। আমরা জানবো যে আপনি আজকে এত বড় একটা আয়োজনে উপদেষ্টা হচ্ছেন, এই বিষয়ে একটু অনুভূতি। ধন্যবাদ সবাইকে। খুব উৎসবমুখর পরিবেশে আমাদের এই নব পরিবহনটা চলতেছে, খুবই ভালো লাগতেছে। সভাপতি সাহেব অক্লান্ত পরিশ্রম, খুব ছোটবেলা সকাল থেকে আসছেন, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। আপনার দোয়া করবেন আমাদের যাত্রা যেন খুব ভালো হয়। ধন্যবাদ সবাইকে। দোয়ার মাধ্যমে কিন্তু সবাই চলে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে লঞ্চটা ছেড়ে দেবে, টাইম হয়েছে এবং ঠিক টাইমের মধ্যে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, আমরা দেখাচ্ছি। হ্যাঁ, সবাই এই যে সুন্দর একটা দৃশ্যপট আমি আপনাদের দেখাচ্ছি, যে এই যে সবাই হাত তুলে কিন্তু মোলাকাত করছে, সবাইকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির আনন্দ ভ্রমণে কিন্তু সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে উপর থেকে একদম সাত থেকে কিন্তু সবাই ওকে